নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি সরকারি যে প্রাইমারি স্কুল রয়েছে সেইখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে খুব উচ্চমানের বেতন রয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম তোমার লাগবে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি তুমি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে, এবং ন্যূনতম বয়সটি তোমার হতে হবে 18 বছর। তাহলে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে, এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো এই ভিডিওতে অ্যাপ্লিকেশন প্রসেস সহ যাবতীয় ডিটেলসের সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে হবে, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল দেখো, এখানে সর্বপ্রথমে আমি তোমাদের ইম্পর্টেন্ট ডেটস এবং টাইমলাইন্স কী রয়েছে সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে অ্যাপ্লিকেশন 30শে সেপ্টেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যেটা অক্টোবরের 30 তারিখ পর্যন্ত জারি থাকবে। তার মানে হাতে কিন্তু এখনও অনেক সময় রয়েছে। 30শে অক্টোবর হচ্ছে এটা লাস্ট ডেট। ধীরে সুস্থে তোমরা বুঝে শুনে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আপলোড করে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করবে, কারণ এখানে কোনো রকম এডিট উইন্ডো নেই। কারণ যেগুলো এডিট উইন্ডো থাকে না সেগুলো কিন্তু আমি আগে থেকেই বলে দিই, যাতে করে তোমরা আগে থেকে অ্যালার্ট হয়ে যাও, এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যাতে তোমাদের কোনো রকম ভুল ত্রুটি না হয়ে থাকে। কারণ কি, দেখা গেল তোমার যোগ্যতা রয়েছে, তোমার কোয়ালিফিকেশান রয়েছে, কিন্তু তুমি একটু ভুলের জন্য তোমার অ্যাপ্লিকেশনই বাতিল হয়ে গেল। সেই কারণে কিন্তু বারবার এই কথাগুলো বলে দেওয়া হয় যে এডিটের কোনো উইন্ডো থাকবে না। 30 তারিখের মধ্যে সম্পূর্ণ কারেক্ট ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন জানাতে হবে। এবার দেখো, এখানে বয়সের লিমিটটা কি বলা রয়েছে দেখে নাও। তোমাদের শুরুতেই বলেছিলাম মিনিমাম বয়সটা যদি তোমার 18 এবং ম্যাক্সিমাম যদি 40-এর মধ্যে যাদের বয়স রয়েছে, 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স, এবং সেটা অবশ্যই 31/8/2024 এই তারিখ অনুযায়ী, মানে 31/8/2024 অনুযায়ী যাদের বয়সটা 18 থেকে 40 বছরের মধ্যে, তারা আবেদন জানাতে পারবে। এবার এখানে কিছু সরকারি ছাড় রয়েছে, এটা তো ইউআর হিসেবে বললাম। তো ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড় পেয়ে থাকে, এবং যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে থাকে। তো সেই কারণে ওবিসি প্রার্থী হলে তোমরা আবেদন জানাতে পারবে 18 থেকে 43 বছরের মধ্যে। আর যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা 18 থেকে 45 বছরের মধ্যে কমপ্লিটলি আবেদন জানাতে পারবে। এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট, পাস সার্টিফিকেট এইগুলোই তোমাদের দিতে হবে। এবার যদি তোমাদের ডিসেবিলিটি কিছু থাকে তাহলে সেই পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। কিন্তু এখানে যে ডেটটা রয়েছে, যে ডেট অফ বার্থের কথা বলেছে, তার কিন্তু একদিনও কম বেশি হলে আবেদন কিন্তু জানাতে পারবে না। এবার দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে কোনো প্রার্থী ক্যান্ডিডেটকে, মানে ধরো জেনারেল হোক বা ওবিসি কিংবা এসসি এসটি কিংবা পিডাব্লিউডি, কাউকেই কোনো রকমের ফিস পেমেন্ট করতে হবে না। নো অ্যাপ্লিকেশন ফিস উইল বি রিকোয়ার্ড। কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন জানাতে পারবে। রাজ্যের যে কোনো জেলা থেকেই যে কোনো প্রার্থীরা, ছেলে মেয়ে যে কেউই এখানে আবেদন জানাতে পারছে। এবং এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে সেখানে যাওয়ার জন্য তোমাদের কোনো রকম কিন্তু টাকা পয়সা দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাকে সেখানে এক্সাম বা সিলেকশন প্রসেস যা রয়েছে সেখানে কিন্তু যেতে হবে। ইন্টারভিউ হোক বা সিলেকশন টেস্ট যেটাই হোক না কেন, সম্পূর্ণ নিজ খরচে সেখানে পৌঁছতে হবে। এবার এখানকার পে স্কেলটা কী রয়েছে একটু দেখে নাও। তো পে লেভেল 6 অনুযায়ী তোমরা এখানে স্যালারি পাবে। তো
তো সেটা 22,700 থেকে শুরু করে 58,500 অ্যাজ পার WB রোপা 2019, মানে রোপা 2019 অনুযায়ী তোমরা পে লেভেল 6 অনুযায়ী স্যালারি পাবে এবং আদার্স অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। তো খুব ভালো মানে কিন্তু একটা বেতন 22,700 থেকে শুরু করে 58,500 এটার স্যালারি স্ট্রাকচার রয়েছে। তো খুব উচ্চমানের বেতন এবং যেখানকার মিনিমাম এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তোমরা যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন জানাতে পারবে। এবং এর ক্ষেত্রে কোনো রকম আর্টস, কমার্স, সায়েন্সের ব্যাপার নেই, সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই হতে পারে। মিনিমাম উচ্চ মাধ্যমিক রয়েছে কিনা সেইটাই এখানে দেখা হবে। উচ্চ মাধ্যমিকের ব্যাকগ্রাউন্ড যে কোনো হতে পারে। তাহলে উচ্চ মাধ্যমিক পাস এবং 18 বছর যদি তোমার মিনিমাম হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন জানাতে পারছো। তো দেখো এখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার এই পোস্টে নিয়োগ হচ্ছে। তো যেখানে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদেরকে দেখালাম, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই লিঙ্কটা ফার্স্ট অফ অল তোমাকে ক্লিক করতে হবে। খুবই সিম্পল অ্যাপ্লিকেশন প্রসেস, যদি সম্পূর্ণটা দেখো তাহলে নিজেরাই বাড়িতে বসে আবেদন জানাতে পারবে। তো ফার্স্টে তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। যেহেতু একটাই পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এই পোস্ট রয়েছে, তো সেই মতো তোমাকে এটা সিলেক্ট করে নিতে হলো। যেগুলো স্টার হয়েছে সেগুলো কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে অ্যাকুরেটলি। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, তো অবশ্যই নিজেদের ফুল নামটা এখানে বসাবে এবং তার জন্য তোমাকে এখানে একদম মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা নাম, বয়স, ঠিকানা রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। তারপর তোমার গার্জেনের নাম, এবার এখানে তোমার গার্জেনের নাম হিসাবে ফাদার্স নেম, হাজব্যান্ডের নাম রয়েছে। তো তোমার গার্জেন হিসাবে এখানে বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তুমি এখানে দিতে পারো। আর যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে, তো যে কোনো যে মানে মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডও হতে পারে। এবার তোমার মাদার্স নেম চাওয়া হয়েছে, তো মার নাম বসিয়ে দেবে এবং ক্যাটাগরি তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবং ইডাব্লিউএস যদি হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেটের নাম্বার, দেন এখান থেকে জেন্ডার, মেল ফিমেল থার্ড জেন্ডার সবাই এখানে আবেদন করতে পারবে। তারপর বলছে তুমি সিটিজেনশিপ কিনা, মানে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার হতে হবে। যদি তুমি এক্সএম ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তুমি সেইখানে টিক দেবে, যদি না হয়ে থাকো তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবং সার্টিফিকেট যদি তোমার পিডাব্লিউডি বা ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো নাম্বার বসাতে হবে। দেন ডেট অফ বার্থ তোমাকে এখানে বসিয়ে দিতে হবে এবং 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়সটি হতে হবে। আর এখানে 1/1/2023 রয়েছে, সেই অনুযায়ী তোমার কি বয়স রয়েছে সেইটা তোমাকে এখানে মেনশন করতে হবে। আর নোটিফিকেশানে কিন্তু 1/1/2024 ছিল, তাই এখানে কিন্তু একটু কনফিউশন হচ্ছে। তো এখানে যেটা রয়েছে ফর্ম ফিল আপে 1/1/2023 সেই অনুযায়ী যা বয়স সেটা তুমি মেনশন করে দেবে, অসুবিধা নেই। আর এখানে তোমাকে মোবাইল নাম্বার বসাতে হবে, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো, কারণ সেগুলো মানে মেসেজ বা মেলের মাধ্যমে জানানো হবে। মেল আইডিও চাওয়া হয়েছে, মেল আইডিও দিয়ে দেবে। কোনো রকম বাই এনি চান্স ফোনের মেসেজে কোনো মানে অসুবিধা হলো তাহলে তোমরা মেলের মাধ্যমে সেই ইনফরমেশান পেয়ে যাবে। এবার রিলিজিয়ান যে কোনো হতে পারে। এবার ভ্যালিড আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবে, কোনো রকম যাতে ভুল ভ্রান্তি না ঘটে। এবার দেখো তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে, যেখানে ভিলেজ, রোড, টাউন থাকবে, ভিলেজের নাম তুমি এখানে বসিয়ে দেবে। তারপর তুমি কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্লিকেশন করছো, তোমার ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যা রয়েছে তার নাম এখানে বসিয়ে দেবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে চাইলে তুমি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারো। পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস, পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট যে কোনো হতে পারে, স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং পিনকোড সম্পূর্ণ ফুল অ্যাড্রেস বসিয়ে দেবে। এবং অ্যাড্রেসটি যাতে অবশ্যই অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যা আপলোড করছো তার সাথে যাতে ম্যাচ করে যায়। যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে মিল খেয়ে যায় তাহলে সেম টিক অপশানে টিক করে দেবে। দেন তোমার ভিলেজ, রোড, টাউন হিসাবে তোমার এখানে সমস্তটা বসিয়ে দিতে হবে। দেন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যা রয়েছে, আর যদি এখানে টিক করে দেয় তাহলে অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবার দেখো তোমার এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তো এখানে তোমার একদম শুরু হবে মাধ্যমিক থেকে।
মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে তুমি পাস করেছো, সাবজেক্ট কী ছিল, পার্সেন্টেজ কত, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস কত, তারপর ধরো তোমার টোটাল মার্কস অবটেন কী হচ্ছে, সম্পূর্ণ ইনফরমেশান ইনপুট করবে। দেন তোমার উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক কোন বোর্ড বা সাবজেক্ট কী কী ছিল সেগুলো। যদি তুমি গ্র্যাজুয়েশন দিতে চাও দিতে পারো, সমস্যা নেই। যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তো তোমার টিচিংয়ের কোনো রকম কোয়ালিফিকেশান রয়েছে কিনা সেগুলো ইনফরমেশান ইনপুট করবে। যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে তোমাকে কী কী আপলোড করতে হবে একটু দেখে নাও। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা 10 থেকে 50 কেবির মধ্যে হবে, এবং জেপিইজে ফরম্যাটে হবে, এবং তোমার এখানে হাইট দেওয়া রয়েছে। সিগনেচার আপলোড করতে হবে, যেটা 10 থেকে 20 কেবির মধ্যে হবে, জেপিইজে ফরম্যাটে হবে। এজ প্রুফ আপলোড করতে হবে। এজ প্রুফ, তারপরে তোমাকে যদি তোমার ইডাব্লিউএস ক্যাটাগরি বা ইসি ক্যাটাগরি বা পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেটগুলো তোমাকে আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট মানে এক্সামিনেশান বা তার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কশিট আপলোড করতে হবে উচ্চ মাধ্যমিকের। তারপর যদি ডিপ্লোমা করা থাকে সেগুলো। তারপর তোমাকে এখানে ডিক্লারেশন রয়েছে, তো এই জায়গাটা এভাবে টিক করবে, নাইলে এখানে কিন্তু সাবমিট হবে না। তার আগে একটা সিকিউরিটি কোড বা ক্যাপচা যেটা রয়েছে সেটা তোমাকে দিতে হবে, তারপরে সাবমিট করবে। এবার ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই একটু দেখে নেবে যে ভুলভ্রান্তি কিছু হলো কি না। তো নিয়োগটি করেছে আখাড়াহাট দিশারি হ্যান্ডিক্যাপ স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার। এইখানে তোমাকে নিয়োগ করা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। সম্পূর্ণ ঠিকানাও দেওয়া রয়েছে, কোচবিহার ডিস্ট্রিক্টে নিয়োগটি হচ্ছে, এবং ভিলেজ পোস্ট অফিস সম্পূর্ণ দেওয়া রয়েছে, পিনকোড দেওয়া রয়েছে, এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। অনেকেরই সন্দেহ থাকে দিদি ইনফরমেশানটি সঠিক কিনা ফলস কিনা, তাদেরকে বলবো এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু কল করে জেনে নিতে পারো। এটা গভর্নমেন্ট স্পন্সর স্কুল, সেটা কিন্তু বলা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে রয়েছে। তো নতুন এই নোটিফিকেশানটি আউট হয়েছে 27 তারিখে। তো যদি অ্যাপ্লিকেশন করার হয় 30 তারিখের মধ্যে কমপ্লিট করে নিও। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য